সকাল সকাল দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম এঁটেল বাড়ির উদ্দেশ্যে। শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সাধনালয় মাতৃ আশ্রম। হ্যাঁ বলো। তুহিন রাগ কমছে? রাগ কমছে? গাজল ডোবা, গাজল ডোবা, রাগ কমছে? গাজল ডোবাই, গাজল ডোবাই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় গুরুদেব। তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনেদের আমার শ্রদ্ধা ভক্তি আর প্রাণ ভরা ভালোবাসা। আমি এখন রয়েছি, কোথায় রয়েছি দেখো। এই আশ্রমটি স্থাপিত হয়েছিল ইংরাজির 67 খ্রিস্টাব্দের 1 মার্চ। প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীমৎ স্বামী দয়ালানন্দ প্রভু মহারাজ। এই আশ্রমটা স্থাপিত হয়েছিল 1 মার্চ 67 খ্রিস্টাব্দে ইংরাজির। প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী দয়ালানন্দ প্রভু মহারাজ। মায়ের চরণ পুজব বলে কিলিম সকলে, দয়াময়ী নাম নেব জনমে জনমে, ও মা জনমে জনমে। গন্তব্যে পৌঁছালাম। ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। সবাই ঠাকুরের দর্শন করো। দিদি এখানে খুব যত্ন সহকারে ঠাকুরের ভোগে সিন্নি গুলে দিয়েছিল। আমরা সকলে দিদিকে সাহায্য করছিলাম। মন্দিরটা একটু এখন ভোগ হচ্ছে। সব সুন্দর সুন্দর সমস্ত বাণী লেখা। এগুলো তো দেখি পড়ি ভালো লাগে, কিন্তু মানতে পারি কোথায়? তখন তো মনে সেই একই হিংসা হিংসি, রাগ ঝগড়া ঝাঁটি, মাথা গরম। এই মন্দিরটা এঁটেল বাড়িতে। সবাইকে একবার হলে পরেও এখানে আসার জন্য অনুরোধ রইল। সবাই একবার এসে ঘুরে যেও, শরীর মন দুটোই একদম শান্ত হয়ে যাবে। ইনি আমাদের সকলের মা, মায়ের সবাই চরণে মিলে প্রণাম। ব্রহ্মকর্ম সমাধিনাম। হরি ওম তৎসৎ। প্রসাদে ছিল সিন্নি, ভাত, ডাল, ভাজা, পনিরের তরকারি, পটলের তরকারি, ফল প্রসাদ, সঙ্গে ছিল দই মিষ্টি। কি সুন্দর এই এঁটেল বাড়ি আশ্রমটা দেখো। আশ্রমের এই পেছন দিকটাতে এরকম সারিবদ্ধ ভাবে সুপুরি গাছ, নারকোল গাছ, সব এখানে রয়েছে। কোকিল আবার ডাকছেও, কুহু কুহু টানি। কলা গাছ, মানে গাছ বলতে কি বাগান।
লেবুর বাগানও আছে। ইনি হলেন গৌরীমা। ইনি হলেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী দয়ালানন্দ প্রভু মহারাজ। আর প্রথম থেকে পূজা আর্চটা আমার সাথেই করতো ছোটোবেলায়। ওর মা দীক্ষা নেওয়ার পর থেকে এখন ভক্ত রান্না করে আমরা জায়গায় পূজা করি, বিশেষ পূজা ওই করে। সত্যি আশ্রমটা ঘুরে এত ভালো লাগলো, এত ভালো লাগলো। জানুয়ারির 2 তারিখে এখানে উৎসব হবে, আমি তখন এসে এখানে থাকবো। তারুয়া দেখলাম তো জীবনে অনেক, কিন্তু মাছ তারুয়া তো দেখি নাই। এটা মাছ তারুয়া যাচ্ছে আগে আগে। ভুটান বর্ডার, এই এঁথেলবাড়ির আশ্রমটার একদম সামনেই ভুটান বর্ডার। ওটা একটু দেখে আসি, আসলাম যখন এত দূর। রাস্তাঘাটগুলো বেশ সুন্দর, চারিদিকে এরকম সবুজে সবুজ, হেঁটে যেতে ভালো লাগছে। এই ফলটা কি ফল বলো তো? ডাউয়া। এখানে কুড়িয়ে পেলাম, কি স্বাদ, ছোটবেলায় খেতাম। এইখানে এখন দেখতে পেলাম, কুড়িয়ে নিয়ে খেয়ে নিলাম। টক টক মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগে। এখন যাচ্ছি ভুটান বর্ডার দেখতে। রাস্তাটা একটু ভুল করে ফেলেছিলাম। পাট ক্ষেত, আর এই যে ভুটান বর্ডার। ভুটানের পাহাড় দেখা যায়, এখন দেখা যাচ্ছে না। তাই তোমরা পরিষ্কার তোমরা দেখো সব সময়, এখন দেখা যাচ্ছে না কেন? মেঘলা কোথায় দেখলে? এখন তো রোদ। ওদিকে মেঘলা আছে। ও, ওইদিকে মেঘলার জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, বর্ডার দেখতে দেখতে আসলাম নদীর পাড়ে। তোমরা কি এখান থেকে মাছ ধরছো নাকি গো? দেখি, ও মা, ওই দেখো। अरे उठाओ ना, এর কাদো কাদো হই। হ্যাঁ, তোমরা এখানেই থাকো? আমার বাড়িতে এইখানে আছে, ওই যে জঙ্গল। ও, ওই জঙ্গলে? বা এইখানের থেকে এত মাছ? বাহ বাহ, দারুণ একটা সুন্দর জিনিস দেখলাম। হ্যাঁ, আমরা তো এরকম দেখি না। না, কোথায় থেকে আসছো? আমরা শিলিগুড়ি। ঘুরতে আসছো? হ্যাঁ, এই যে আশ্রম আছে না, ওই আশ্রমে। কত সুন্দর জায়গায় তোমরা থাকো। এগুলোকে কি বলে? বাসন্তী কাশ? তাই তো জানি, বাসন্তী কাশ বলে এগুলোকে, বাসন্তী কাশ। হ্যাঁ, আচ্ছা। তার ধারে এত কচুর শাক হয়ে গেছে, এই যে তুলে নিলাম। এই দেখো, জঙ্গল পরিষ্কার করে নিলাম। আর এই যে কাকিমা নিল থারকোল পাতা, এই দেখো পাট পাতা। হ্যাঁ, পাট পাতা।
7টা 8টা না রক গার্ডেন আমাদের গাড়ি যেতে রক গার্ডেন ওরাই করবে আপনার দুই মানে আজকে গিয়ে কালকে ঘুরে টুরে কাল ও বলো কিছু। মজা করলাম আজকে, খুব মজা করলে? দিনটা মনে থাকবে, মেমোরেবল ডে। হ্যালো, মন্দিরে গিয়েছিলাম। আমরা এখন সেই উল্টা বাড়ি দেখি। তারপরে বর্ডার আমরা উল্টো বাড়ি দেখলাম। এখানে এক বছর